বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথায় নয়, বরং মৃত্যুকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তিলাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন। তাম্বিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হল কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সেই মৃত্যুর যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। এ হল মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যুর যন্ত্রণার নমুনা। এ কারণে আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে আগে সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও। তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর, ফুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন, পরকালের নাজাত দান করুন। আমিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো। আর তোমরা যদি এমনই শিক্ষামূলক ইসলামিক ভিডিও পছন্দ করো, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।